কোথায় থেকে? ওকে, দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমরা দেখেন মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচের যে কাজগুলো, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচের কাজগুলি কিন্তু মূলত ওই যে আমরা প্রমোট এবং বস থেকে হয়, ঠিক আছে। সো এই দুইটা আমাদের এখান থেকে লাগবে না, আমরা সরাসরি এই দুইটা কাজ যদি আমরা করতে চাই তাহলে সরাসরি আমরা বুস্ট বা প্রমোট থেকেই করতে পারি। এখন আসেন আমরা পরবর্তী স্টেজে হচ্ছে কি, আমরা এখানে এই যে ট্রাফিক এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলমেন্ট, ওয়েব ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, এই যে অ্যাডভার্ট গুলি আছে, এই অ্যাডভার্ট গুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো আজকে আমরা ট্রাফিকেরটা দেখি, যে ট্রাফিকে ক্লিক দেন। ট্রাফিকের কাজটা কি? ট্রাফিক হচ্ছে মূলত আমরা যদি একটা ওয়েবসাইটে ট্রাফিক বিল্ড আপ করতে চাই, ই কমার্স সাইট, হ্যাঁ ঠিক আছে, বা যেখানে বিজনেস সাইটের আমরা কি করতে চাই, ট্রাফিকটাকে বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ট্রাফিক অ্যাডভার্টটা চালাবো, ঠিক আছে। এটাকে হ্যাঁ, এখন কন্টিনিউ দেন। স্যার একটা প্রশ্ন ছিল একটু। জি বলেন। স্যার আমরা গতদিন যে ট্রাফিকের একটা করলাম সেটা কি ছিল? ট্রাফিক যে একটা করলাম আমরা গতদিনকে গতদিন আমরা করছি মূলত ফেসবুক পেজকে কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, হ্যাঁ, ও এসইও করছি আমরা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই ট্রাফিক ছিল একটা। ওকে স্যার। ওকে, দেন এখন হচ্ছে দেখেন ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইনের একটা নাম দেন, যেন আপনি মনে রাখতে পারেন, এই ধরনের একটা নাম দেন। স্পেশাল এড ক্যাটাগরি। স্পেশাল এড ক্যাটাগরিটা মূলত আমরা তখন সিলেক্ট করি যদি এটা কোনো সোশ্যাল ইস্যুস হয়। এখানে লেখা আছে দেখেন, ঠিক আছে। সো এটা কোনো আমাদের সোশ্যাল ইস্যুস না বা কোনো কিছু না, সো এটা আমাদের লাগবে না। দেখেন ক্যাম্পেইন ডিটেলস এর কি আছে, যে নেক্সটে থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভস, ট্রাফিক আছে, ওকে, নিচে যান। কি হয়েছে? ওকে, হুম, এখানে আপনি স্পেন্ডিং লিমিটটাকে লিমিটও করে দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু আপনি চাচ্ছেন যে সর্বোচ্চ এত খরচা হবে, এই ধরনের লিমিট করে দিতে পারি। তো আমরা আসলে লিমিট করে দেই না বেসিক্যালি, বিকজ আমরা দেখি যদি ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট আসে বা ইয়ে আসে, তাহলে আমরা আরো বাড়াই বা কমাই, সেই জন্য এগুলো লিমিট করে দেই না। Okay, এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে অন করেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হুম, ভাই যদি এই লিমিট করে দেই তাহলে কি ওই লিমিট পর্যন্ত যাওয়ার পর কি ক্যাম্পিং অফ হয়ে যাবে? এরপর হ্যাঁ কি আর এটা কন্টিনিউ করতে পারবো না? মানে আমার আবার নিউ করে স্টার্ট করতে হবে তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা এই জন্যই আমরা এগুলো এ করে দিই না, সেট করে দিই না বা এ করি না। ও, ঠিক আছে ভাই। ওকে, তো বাজেট এখানে দেখেন আছে, লাইভ ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে টোটাল বাজেট, আর ডেইলি বাজেট মানে হচ্ছে তো ডেইলি বাজেট। বাজেটটা একটা দেন। ওকে, ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি, লোয়েস্ট কস্ট, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে নেক্সটে ক্লিক দিব। এখন দেখেন আছে কি, অ্যাড সেট নেম। অ্যাড সেটের একটা নাম দিবেন।
ওকে, এখন দেখেন এখানে আমার ট্রাফিক সোর্স এখানে কি কি আছে, মানে কোথায় কোথায় আমরা ট্রাফিক যাচ্ছি, আমরা ওয়েবসাইটে যাচ্ছি, অ্যাপে যাচ্ছি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আমরা যে কোনো একটা করে দিতে পারি। তো বেশ নর্মালি আমরা আসলে যেহেতু আমরা চাচ্ছি ওয়েবসাইটের আমরা ট্রাফিক বাড়াইতে, ওয়েবসাইটের একটা আবার এঙ্গেজমেন্ট বাড়াইতে, তাহলে আমরা একটা ওয়েবসাইট রাখলাম। দেন নিচে যান। হুম, এখন দেখেন ঠিক বাজেট এন্ড শিডিউল, ডাইনামিক ক্রিয়েটিভস আমরা করবো না। বাজেট এন্ড শিডিউলটাকে আপনি করে দেন। স্টার্ট ডেট থাকুক, আমরা এন্ড ডেটটা নাও দিতে পারি, বিকজ আমরা যে কোনো মুহূর্তে ক্যাম্পেইনটাকে স্টপ করে দিতে পারি। আচ্ছা, কাস্টম অডিয়েন্স বা ক্রিয়েট নিউ অডিয়েন্স যে বিষয়টা, আমরা যদি অডিয়েন্স গুলো সেভ করা আমাদের থাকে, তাহলে আমরা কি করতে পারি এখানে, এখান থেকে এটা আমরা সেভ অডিয়েন্সটাই আমরা এখানে ইউজ করতে পারি। তো আমাদের বেস্ট হচ্ছে আমরা ডিটেল টার্গেটিং করাটা হচ্ছে ভালো। এটা নিচে একটু ক্লিক, এটা হ্যাঁ, এখান থেকে এটার নিচে ক্লিক দেন। এখান থেকে আমরা লোকেশন, এইজ, সেগুলো আমরা করে দিতে পারি। আর আমরা মূলত ডিটেল টার্গেটিং থেকে আমরা অডিয়েন্স গুলাকে সিলেকশন করে দিব, এই যে এখান থেকে।
এখন কি করবো? আমাদের প্লেসমেন্টের যে বিষয়টা গুলো আছে, অটোমেটিক প্লেসমেন্ট আমরা রাখি, এটা রিকমান্ডেড থাকে। তো আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে করে দিতে পারি। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দেন। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দিলে দেখেন আপনার এখানে আছে কি, এখানে দেখেন কি কি অপশন গুলো আছে, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, ফেসবুক এবং এগুলোর কি কি প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলিতেও আপনি চাইলে এখানে আমরা যদি এটাকে চেক আউট করে দিই, তার মানে এটা এক্সক্লুড হয়ে যাবে, এখানে যাবে না। তো এখান থেকে কোনোটাকে এক্সক্লুড করব? আসলে এটা রিকমান্ডেড যেটা থাকে এটাতেই ভালো রেজাল্ট আসে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, অপটিমাইজেশন এন্ড ডেলিভারি আছে, যেটা কি লিঙ্ক ক্লিকস। আমরা চাচ্ছি যে হ্যাঁ আমরা লিঙ্ক ক্লিকে করে আমাদের ওয়েবসাইটে আসবো, অথবা এটাকে আমরা দিতে পারি ল্যান্ডিং পেজ ভিউ। আপনি এতে ক্লিক দেন, লিঙ্ক ক্লিকসে ক্লিক দিয়ে ল্যান্ডিং পেজ ভিউজ দেন। ভাইয়া যখন ল্যান্ডিং পেজ ভিউসে দিব, দ্যাট মিন্স ভাইয়া হচ্ছে ওনারা কতজন হচ্ছে ল্যান্ডিং পেজে আসছে সেটার অ্যামাউন্টটা দেখাবে। হুম, আর লিঙ্ক ক্লিকসে কিউ ভাইয়া সেমই একই রকম হবে না? কারণ লিঙ্ক ক্লিক করে তো ভাইয়া ওয়েবসাইটে ঢুকবে। না, লিঙ্ক ক্লিকের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কিরকম, উম তখন হচ্ছে অনেকে লিঙ্ক ক্লিক করবে কিন্তু আসলে ল্যান্ডিং পেজে ঢুকবে, না ঢুকলেও কিন্তু দেখাবে যে লিঙ্ক ক্লিক করছে। আর আমাদের পেজ ভিউ দিয়ে দিলাম, আমরা বুঝতে পারলাম যে কতজন আসলে ভিউ করতেছে, আমাদের পেজের ভিতরে ঢুকছে, ঢুকে আসলে এটাকে ভিউ করছে। ওকে ভাইয়া। না, আমরা কস্ট কন্ট্রোল করে দিব না, নেক্সট দিতে হবে। স্যার কোস্ট কন্ট্রোল মানে কি স্যার? কস্ট কন্ট্রোল মানে হচ্ছে আমি চাইলে আমার মানে মানে আমার প্রতিটা ভিউয়ে মানে প্রতিটা ল্যান্ডিং পেজ ভিউয়ে অথবা প্রতিটা ক্লিকে কি পরিমাণে কস্ট যাবে সেটা আমি কিন্তু চাইলে আমি এখানে একটা অ্যামাউন্ট দিতে দিতে পারি। বাট এটা লোয়েস্ট বিড স্ট্র্যাটেজিতে দেওয়া যায় না, এটা হাইয়েস্ট বিড স্ট্র্যাটেজিতে দেওয়া যায়। ঠিক আছে, আমরা মূলত লোয়েস্ট কস্ট স্ট্র্যাটেজিতে
ক্যাম্পেইন করতেছি, সো এখানে আমরা চাইলেও আসলে দিতে পারবো না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দেন। স্যার আমার তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, কিন্তু হচ্ছে এখানে তো শো করছে না। এটা যদি শো না করে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে প্লেসমেন্ট থেকে ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিতে হবে, না হলে ক্যাম্পেইন চলবে না। এই যে এখানে ওয়ার্নিং আসছে। প্লেসমেন্টটা ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এই থার্ড পেজের অ্যাড নেমটা কি আমাদের ওখানে শো করবে, না এটা শুধু আমরাই দেখবো? এগুলো শুধু আমরাই দেখবো। এগুলো শুধু আমরাই দেখবো, এটা আসলে ক্যাম্পেইনে আমাদের ইয়াতে কেউ দেখবে না। তো এখন অ্যাড সেট আপ কি করবো? আপনার যে ইয়া ছিল যে প্লেসমেন্টে যান, প্লেসমেন্টে গিয়ে করে দিচ্ছেন, ইনস্টাগ্রাম উঠাই দিচ্ছেন। জি স্যার। ওকে, হ্যাঁ ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে মাস্ট। আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দেন, নিচে যান। এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দেন, তারপর হেডিং দিবেন, ডিসক্রিপশন দিবেন। হেডিং ডিসক্রিপশন উপরে, তারপর উপরে যান। উপরে গিয়ে দেখেন একটু নিচে নিচে নামেন, আস্তে আস্তে নিচে নামেন। এখানে দেখেন ইমেজ আপলোড করেন, একটা ইমেজ আপলোড করার অপশন আছে, ইমেজটা আপলোড করেন। স্যার এখানে ঠিক আছে। ক্রিয়েট এটা কি করবো? এটা তো দেখুন। এটা ক্রিয়েট এড থাকবে, ঠিক আছে। এখন দেখেন নিচে যান, এই যে অ্যাড মিডিয়া থেকে ইমেজটা আপলোড করে দেন।
এটা তো নিচ্ছে না, 600/600। স্যার এখানে এডিট প্লেসমেন্ট এখানে এডিট প্লেসমেন্ট লাগবে না, এখানে দেখেন এখানে কি কমান্ড কি দেখাচ্ছে, কোথায় কোথায় করতে হবে। এখানে এখানে ফিডস, ইনস্টাগ্রাম ভিডিও যেগুলোতে দেখাবে আমাদের, এটা স্টোরিজে দেখাবে, রাইট কলাম স্টোরিজে দেখাবে। ওকে, প্রাইমারি টেক্সট দেন, তারপরে প্রাইমারি টেক্সট মানে কি, এখানে অফারটা লিখে দিবে। স্যার ক্যাম্পেইন রান করার সময় আমাদের কি 3টা ছবি রাখতে হবে? না, ক্যাম্পেইন ছবি যদি আপনি একাধিক ইমেজ ইউজ করতে চান তাহলে তোর ক্যারোজল ইউজ করবেন, আর এখানে সিঙ্গেল ইমেজে এড করলে হচ্ছে একটা ছবি এড করতে পারবেন। স্যার এখানে সাইজ তো 3টা আছে না স্যার? যেমন 1200/1200, 840 না 880 আর 1920, আর 1200 আর 628।
হুম, আপনার ওয়েবসাইট ইউআরএল দেওয়া হয় নাই, হ্যাঁ, এখানে আপনি এইচটিটিপিএস সহ করে সবগুলো এগুলো দেন। ডিসপ্লে লিংকের মধ্যে আপনার ল্যান্ডিং পেজে ইউআরএলটা দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল। ম্যান্ডেটরি আসলে কিছু না। দেখেন এখান থেকে আপনি কল টু অ্যাকশন সেট করে দিতে পারেন। এটা আপনি কি দিবেন, লার্ন মোর দিবেন নাকি কন্টাক্ট আস দিবেন নাকি অ্যাপ্লাই নাও দিবেন নাকি এরকম দিতে পারেন। হুম, এই তো আমাদের ক্যাম্পেইনে দেখেন, ডান পাশে যে প্রিভিউটা দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে। ট্রান্সলেশন এড করা দরকার নাই, চাইলে এডও করতে পারেন। কারণ হচ্ছে আমরা তো মূলত ট্রান্সলেট করার তো কোনো আসলে ইয়া নাই, কারণ হচ্ছে আমরা তো মূলত এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলই দেখাচ্ছি বা ইয়ে করতেছি। আচ্ছা, আমাদের এগুলার কোনো ইয়া নাই, আপনি পাবলিশ করে দিতে পারেন। এখন দেখেন আপনাকে দেখাচ্ছে, এখান থেকে আপনি বিডিং অপশনটা স্ট্র্যাটেজিটা আপনি সেট করে দিবেন। হুম, এই তো নেক্সটে যাবেন, তাহলে এইভাবে আপনি ব্যাংক অ্যাড্রেস এড করে দিয়ে দিলে আপনার ক্যাম্পেইনটা লাইভ হয়ে যাবে। এটা হবে না, ইনফরমেশন গুলো দিতে হবে।
স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তো তাহলে এতক্ষণ আমার কথা শোনা যায়নি। স্যার অ্যাড ম্যানেজারের মধ্যে আর গুগল সরি ফেসবুক মাই বিজনেসের মধ্যে পার্থক্যটা কি? তেমন কোনো পার্থক্য নাই। তাহলে ওরা সেপারেট করে রাখছে কি জন্য? সেপারেট আসলে মানে একটা হচ্ছে মূলত কি মানে বিজনেসম্যান মানে মাই ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার আর ফেসবুক ম্যানেজার সেমই, কিন্তু এখানে কস্ট স্পেন্ডিং এর ব্যাপারে একটা ব্যাপার আছে। কারণ মাই ম্যানেজারের যে বিষয়টা বিজনেস ম্যানেজার আপনার মানে যে বেশি অ্যামাউন্ট খরচা করা যায়। অ্যাড ম্যানেজার থেকে করা যায় অনেক, যে তারপরে এখানে একটা লিমিটেশন আছে, আর বিজনেস ম্যানেজার থেকে লিমিটেশন তো নাই। স্যার এমনি কোনটাতে এটাই বেশি আমরা অডিয়েন্স টার্গেট করতে পারবো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে? অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার সেম 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 মানে এখানে তেমন কোনো পার্থক্যই নাই। শুধুমাত্র আমি বললাম না যে এখানে ধরেন যা আপনার এখন বিষয়টা এমন লাগলো যে আপনার প্রচুর প্রতি মাসে ধরেন আপনার অনেক ডলারের ক্যাম্পেইন করা লাগে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজারটা এড করে করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা আমরা যখন পেজে যাই, পেজে যখন পোস্ট গুলো দেখি তখন নিচে একটা বুস্ট অপশন আসে, ওইখান থেকে যদি বুস্ট করা হয় তাহলে কি অ্যাড ম্যানেজারে যে অডিয়েন্সটা টার্গেট করতে পারবো ওইখানে কি একই রকমই টার্গেট করা যায়? টার্গেট করা যদি যাবে অপশন এরকম, কিন্তু কিন্তু দেখেন আমাদের এখন যে প্রিভিউটা আসছে, আপনি যদি বুস্ট করতেন তাহলে এই ধরনের প্রিভিউ আপনি তো পাইতেন না। বুঝতে পারছি। এখন আমরা যেভাবে ম্যানুয়ালি সবকিছু অ্যাড করে দিছি, এখানে তখন ম্যানুয়ালি এইভাবে সবকিছু এই অপশন থাকতো না। কিছু অপশন আমরা পাইতাম, বাট এখন যেভাবে আমরা ম্যানুয়ালি সবকিছু একেবারে পাই টু পাই করে সেট করে দিছি, এখন আমি এইভাবে পাবো না। চেক করে দেখতে পারেন। ভাইয়া ফুল পেজও কি বুস্ট করা যাবে? হ্যাঁ, করা যাবে। আপনাদেরকে দেখাইলাম না বুস্ট কিভাবে কিন্তু করতে হবে, প্রমোট কিন্তু কিভাবে করতে হবে। কিন্তু সেটা থেকে ভাইয়া মানে একটা যে কোনো কন্টেন্ট বুস্ট করা ভালো ভাইয়া, না এইভাবে অ্যাড দিয়ে তারপর করাটা ভালো? মানে এইভাবে অ্যাড ম্যানেজার যেটা, এটা হচ্ছে মূলত কি প্রফেশনাল স্ট্যান্ডার্ড, বুঝছেন?